আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে মেশিনটা দেখছেন, মেশিনে রোপ লাগাতে হবে। ওই জন্যে এই যে ঝুলার ভিতরে যন্ত্রপাতি আছে, এই রোপ লাগানোর জন্য এই যন্ত্রপাতি দিয়ে সব খুলতে হবে। এবং গত দিন যেদিন আমি পানি দিই ধানে, ওই দিন এই রোপটা টাইট দিতে দিতে কিন্তু পুড়িয়ে গিয়েছে ভিতরে পুড়িয়ে যাওয়ার পরে স্যালো মেশিন বন্ধ হয়ে গেছে, পানি ওঠা বন্ধ। এই রোপ নতুন করে না লাগালে কিন্তু আর পানি উঠবে না। আমি এখন এই রোপ লাগানোর জন্য এই সবের যন্ত্রপাতি নিয়ে চলে আইছি। রোপটা একাই লাগানো যায়। আমাদের দিকে রোপ লাগাই গেঞ্জি দিয়ে, গেঞ্জির সাথে ভালো করে মোবিল এবং গিরিশ, যে গিরিশ আছে ভিতরে, গিরিশ দিয়ে মোবিল দিয়ে একসাথে যদি লাগিয়ে দেওয়া যায়, রোপটা অনেক দিন টেকসই হয়। আমি কিন্তু গত বছর লাগাইছি, এর ভিতরে আর লাগাইনি রোপ, এক রোপে চলছে এতদিন। রোপে হাওয়া ধরলে কিন্তু মেশিনে পানিই উঠবে না। এই রোপটা টাইট দিতে দিতে কিন্তু সব পুড়ে গিয়েছে ভিতরে। ওই জন্য নতুন করে আবার রোপটা সব খুলতে হবে। লাটগুলা খুলে রোপটা আবার নতুন করে লাগালে তখন আবার পানি উঠবে। নতুন করে গেঞ্জি সিরা টিরা দিয়ে মোবিল দিতে হবে, একটু মোবিল দিয়ে তারপরে গিরিশ দিতে হবে, দিয়ে রোপটা সম্পূর্ণ ভিতরে ঢুকে দিয়ে লাট দিয়ে টাইট দিতে হবে। টাইট দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। এই রোপটা বের করতে হয়, সেই রোপটা পুরা রোপ, এটা বের না করলে কিন্তু নতুন করে লাগালে আর হবে না। এটা বের করে দিয়ে তারপর আবার লাগাতে হবে। এই রোপটা বের করতে হবে আগে। এই যে গেঞ্জি সিরাটা লাগানোর আগে অবশ্যই মোবিলের ভিতরে একটু ভিজিয়ে নিতে হবে গেঞ্জি সিরা ভিজিয়ে নিয়ে দড়ির মতো পাকাতে হবে। মোবিলের ভিতর দিয়ে একদম ভিজিয়ে নিতে হবে, ভিজিয়ে নিয়ে দড়ির মতো পাকাতে হবে। পাকানো হয়ে গেলে এটা আস্তে আস্তে করে ভিতরে সব লাগিয়ে দিতে হবে। ওইটা কিন্তু ভিতরে সম্পূর্ণ চলে যাবে। ভিতরে লাগিয়ে দিয়ে তারপর ওই লাটগুলা টাইট দিতে হবে। এই যে ভিতরে লাগানো হয়ে গিয়েছে, এবারটা টাইট দেওয়া চলছে। টাইট দিতে হবে দুই দিকেই সমান করে, ওই দিকে একটা লাট আছে, এদিকে একটা লাট, এই দুইটা লাট দুই দিক দিয়ে সমানভাবে টাইট দিতে হবে। একটা হাঁক বেসে গেলে কিন্তু রোপে আবার ভিতরে সমস্যা হবে। রোপ টোপ লাগানো শেষ, এবারটা পানি তোলার পালা। এই যে মেশিন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। রোপ লাগানোর পরে আর কোনো হাওয়া ধরা যাবে না। পানি চলছে, এবার ওদিকে স্যালো মেশিন চলছে, আর একটা জমিতে পানি হচ্ছে ধানের। আর এই যে জমিটা কালকে চষার সময় ক্যানালটা ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার পর এখন আবার নতুন করে খাটনি রোজাই থেকে ক্যানালটা করতে যায়, একদম পুরো হাফ লেগ গিয়েছে। এই জমিটায় কপি লাগানো হবে, ওই যে ড্যাঙ্গারটায় কপি লাগানো হবে, ওই জন্য ভুই সব চষা চলছে। আর এদিকে ক্যানালটা আমি জুত করে ফেললাম, নতুন করে আবার তৈরি করে ফেললাম। মেশিন ওদিকে স্টার্ট দিয়ে রেখে ক্যানাল আমার এই যে ক্যানালে যে কমপ্লিট হয়ে গিয়েছে। ওখানে আর একটা জমিতে বেড কাটছে, লিভার হয়েছে, ওই জমিটাও কপি লাগানো হবে। এই বেডটা এই ক্যানালে পানি ছেড়ে দিতে হবে, ক্যানাল তো রেডি। যাই মেশিন নতুন রোপ লাগানোর পরে কিন্তু মেশিনে হাওয়া ধরে, কিছুক্ষণ পর পর এসে দেখতে হবে হাওয়া ধরছে কি। হাওয়া নতুন রোপ তো হাওয়া একটু ধরবেই, হ্যাঁ, দেখে হাওয়া ধরছে। এই যা বললাম, হাওয়া ধরছে। রোপে হাওয়া ধরলে কিন্তু তুলনামূলক পানি অনেক কম ওঠে, ওই জন্য রোপটা একটু ভালো করে টাইট দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর পর একটু টাইট দিলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, নতুন আবার ভিডিওতে দেখা হবে। রেগুলার ভিডিও পেতে, কৃষি সম্পর্কে যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।